আসসালামু আলাইকুম। আজ রবিবার 20 এপ্রিল 2025। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতে জানাবো শিরোনাম। ওমানে বিদেশিদের অনুপ্রবেশের সহায়তার চেষ্টা, 3 ওমানি গ্রেফতার। আগামীকাল রাশিয়া যাচ্ছেন ওমান সুলতান, মঙ্গলবার পুতিনের সঙ্গে বৈঠক। ইরান যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনায় অগ্রগতি, 3 দফার বৈঠক হবে মাস্কাটে। আগামীকাল কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা, সফরসঙ্গী হচ্ছেন 4 নারী ক্রীড়াবিদ। ওমানে বর্ণাঢ্য বৈশাখী মেলার আয়োজন করছে সোশ্যাল ক্লাব, থাকবে সাংস্কৃতিক পর্ব। দর্শক দেখছিলেন শিরোনাম, এবার পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। অবৈধভাবে বিদেশিদের ওমানে প্রবেশের সহায়তার জন্য 3 ওমানিকে আটক করেছে পুলিশ। অভিযানের সময় তাদের সঙ্গে থাকা 13 অনুপ্রবেশকারীকেও আটক করা হয়েছে। এক বিবৃতিতে রয়্যাল ওমান পুলিশ জানায়, আল ওস্তা গভর্নর পুলিশ কমান্ড হিমার উইলায়াত থেকে অনুপ্রবেশকারীদের প্রবেশে সহায়তা করার এবং তাদের যানবাহনে করে পরিবহনের জন্য 3 নাগরিককে গ্রেফতার করে। তাদের সাথে থাকা ইথিওপিয়ান 13 জনকেও গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে বলেও জানিয়েছে ওমান পুলিশ। ওমানে গেল কয়েক মাস ধরেই প্রবাসীদের অবৈধ প্রবেশ রুখতে অভিযান জোরদার করেছে দেশটির প্রশাসন। স্থল এবং সমুদ্র উভয় পথে কড়া নজরদারি রাখছে পুলিশ ও কোস্টগার্ড। গেল মাসে অনুপ্রবেশের দায়ে ওমানের বর্ডার এবং সমুদ্র জোনে শতাধিক প্রবাসীকে আটক করা হয়, যাদের বেশিরভাগই আফগানিস্তান এবং ইরানের নাগরিক। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। পারমাণবিক চুক্তি ইস্যুতে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনায় অগ্রগতি হয়েছে। শনিবার রোমে 2 দফার বৈঠক শেষে একথাই জানিয়েছে উভয় পক্ষ। এরই ধারাবাহিকতায় আগামী সপ্তাহে ওমানে 3 দফা বৈঠকের ব্যাপারে সম্মত হয়েছে ওয়াশিংটন ও তেহরান। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি 2 দফার বৈঠকে উভয় পক্ষের মধ্যে বার্তা আদান প্রদান করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে পারমাণবিক চুক্তির অভিপ্রায়ে শনিবার ইতালির রোমে 2 দফা বৈঠক করে যুক্তরাষ্ট্র ইরান। সূত্র জানিয়েছে, রোমে অবস্থিত ওমান দূতাবাসে প্রায় 4 ঘণ্টা ব্যাপী ইরান ও যুক্তরাষ্ট্রের 2 দফা আলোচনা হয়েছে। এতে ইরানের পক্ষে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং যুক্তরাষ্ট্রের পক্ষে ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ নেতৃত্ব দেন। উভয়ই 2 দফায় পরোক্ষ পারমাণবিক আলোচনার অগ্রগতির কথা জানিয়েছে। এর আগে প্রথম দফা বৈঠক হয়েছে ওমানে। আগামী 26 এপ্রিল পুনরায় একত্রিত হওয়ার আশা করছে 2 দেশ। রোমের আলোচনা গঠনমূলক হয়েছে জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, আগামী সপ্তাহে আবারও বৈঠক হবে। তিনি বলেন, আগামী শনিবার ওমানে 3 দফার আলোচনার আগে কারিগরি বিশেষজ্ঞরা বসে আলোচনার গতিবিধি ঠিক করবেন। একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বলেছেন, শনিবার রোমে অনুষ্ঠিত বৈঠকে খুব ভালো অগ্রগতি হয়েছে এবং আগামী সপ্তাহের জন্য পরবর্তী আলোচনা নিশ্চিত করা হয়েছে। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি। 2 দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার রাশিয়া যাচ্ছেন ওমানের সুলতান হাইথাম বিন তারিক। ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু আলোচনার মধ্যেই তিনি এই সফর করছেন। ক্রেমলিনের তথ্য বলছে, আগামী মঙ্গলবার সুলতান হাইথাম রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন। রয়টার্সের প্রতিবেদন বলছে, আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে একে অপরকে সহায়তার বিষয়টি গুরুত্ব পাবে ওমান সুলতানের সফরে। ক্রেমলিনও একই তথ্য জানিয়েছে। শনিবার যুক্তরাষ্ট্রের সঙ্গে 2 দফায় পরমাণু আলোচনা হয় ইরানের। তার আগে দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মস্কোতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকের পর লাভরভ জানান, রাশিয়া সহায়তা ও মধ্যস্থতা করতে প্রস্তুত। অতীতেও ইরানের পারমাণবিক আলোচনা ইস্যুতে ভূমিকা রেখেছে মস্কো। এই সফরে সুলতানের সাথে থাকবেন ইরান যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান মধ্যস্থতাকারী পররাষ্ট্রমন্ত্রী সাইদ বদর বিন হামাদ আল বুসাইদি। এছাড়া প্রতিরক্ষা বিষয়ক উপপ্রধানমন্ত্রী সাইদ শিহাব বিন তারিক, দিওয়ান অফ রয়্যাল কোর্টের মিনিস্টার সাইদ খালিদ বিন হিলাল আল বুসাইদি, রাজ কার্যালয়ের জেনারেল সুলতান বিন মোহাম্মদ আল নুআমি, ব্যক্তিগত কার্যালয়ের প্রধান ডক্টর হামাদ বিন সাইদ এবং ওমান বিনিয়োগ কর্তৃপক্ষের চেয়ারম্যান আব্দুস সালাম বিন মোহাম্মদ আল মুর্শিদি সুলতানের সফরসঙ্গী হবেন। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম।
কাতারের আমিরের আমন্ত্রণে 4 দিনের সরকারি সফরে সোমবার দোহা যাচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি সেখানে আর্থনা সামিট 2025-এ অংশ নেবেন। প্রধান উপদেষ্টা উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, সামিটে অংশগ্রহণের পাশাপাশি কাতারের আমিরের সঙ্গে তার বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। এ সফর একটি বিশেষ দিক হল প্রথমবারের মতো বাংলাদেশের 4 জন জাতীয় নারী ক্রীড়াবিদ এতে অংশ নিচ্ছেন। তারা হলেন ফুটবলার আফিদা খন্দকার, শাহেদা আক্তার রিপা এবং ক্রিকেটার সুমাইয়া আক্তার ও শারমিন সুলতানা। ক্রীড়াঙ্গনে নারীদের অগ্রগতির প্রতীক হিসেবে এই অংশগ্রহণকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে। এই সামিটে কাতারের শুষ্ক ও উষ্ণ আবহাওয়ায় টেকসই উন্নয়নের চ্যালেঞ্জ মোকাবেলায় অন্তর্ভুক্তিমূলক এবং সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার পথ খুঁজে বের করা হবে। 22-23 এপ্রিল 2 দিনব্যাপী আয়োজিত এই সম্মেলনের উপস্থাপনা, ইন্টারঅ্যাক্টিভ প্যানেল আলোচনা, কর্মশালা ও গোলটেবিল বৈঠকের মাধ্যমে বিশ্ব নেতৃবৃন্দ, বিশেষজ্ঞ ও অংশগ্রহণকারীরা গুরুত্বপূর্ণ বিষয়ে মত বিনিময় করবেন। বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান কর্তৃক আয়োজিত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বৈশাখী মেলার 16 আনা বাঙালিয়ানার সাজে বৈশাখী মেলা আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান। আগামী 2 মে বাংলা নববর্ষ উদযাপনে উৎসব মুখর পরিবেশে মিলিত হবেন প্রবাসী বাংলাদেশিরা। মেলা হবে বারকার সোয়াদি হলিডে রিসোর্টে। থাকবে দেশীয় ঐতিহ্যের খেলা, শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব। এছাড়া বাহারি পণ্য, সুস্বাদু খাবার এবং শপিং এর জন্য একাধিক স্টল থাকবে। সোশ্যাল ক্লাব জানিয়েছে, এবারের মেলা আয়োজিত হবে 1,30,000 স্কোয়ার মিটার বা 11 লক্ষ স্কোয়ার ফুট এলাকা জুড়ে। 2 মে শুক্রবার বেলা 12টা থেকে রাত 10টা পর্যন্ত চলবে আয়োজন। এতে মূল আকর্ষণ হিসেবে থাকবে বাংলাদেশি প্রবাসী শিল্পীদের অংশগ্রহণে বিশেষ সাংস্কৃতিক পর্ব। জানা গেছে, সাধারণত এই ওয়াটার পার্কের প্রবেশ মূল্য 3 রিয়াল হলেও বৈশাখী মেলা উপলক্ষে বাংলাদেশ সোশ্যাল ক্লাব তা কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। তাই প্রবাসী দর্শনার্থীরা কম খরচে সব রকমের সুযোগ সুবিধায় উপভোগ করতে পারবেন। বাঙালি অধ্যুষিত এলাকাগুলোয় অনুষ্ঠানের টিকিট পাওয়া যাবে, তবে গেইটে টিকিট নেওয়ার কোনো সুযোগ থাকবে না। আমাদের টিকিট 2 রিয়াল করে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে। সাধারণত ওই ওয়াটার পার্কে যারা যায়, ওখানে বেড়াইতে যারা যায়, ওয়াটার পার্কের রাইডগুলো যদি ব্যবহার করতে হয় 3 রিয়াল করে ওই পার্কে পেমেন্ট করতে হয় গেইটে। তো আমরা বাংলাদেশ সোশ্যাল ক্লাবের পক্ষ থেকে ওদের প্রবাসী বাংলাদেশিদের জন্য পার্কের যারা মালিক পক্ষ আছে ওদের সাথে কথা বলে এটা 2 রিয়ালে করে নিছে। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাসী টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ওমানে বিদেশিদের অনুপ্রবেশের সহায়তার চেষ্টা, 3 ওমানি গ্রেফতার। আগামীকাল রাশিয়া যাচ্ছেন ওমান সুলতান, মঙ্গলবার পুতিনের সঙ্গে বৈঠক। ইরান যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনায় অগ্রগতি, 3য় দফার বৈঠক হবে মাস্কাটে। আগামীকাল কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা, সফরসঙ্গী হচ্ছেন 4 নারী ক্রীড়াবিদ। ওমানে বর্ণাঢ্য বৈশাখী মেলার আয়োজন করছে সোশ্যাল ক্লাব, থাকবে সাংস্কৃতিক পর্ব। এ ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastimes.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।